হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এখন আমাদের এখানে সন্ধ্যা 6টা বাজে। তো আমি একটু রান্না করছি। 6টা মানে অলমোস্ট 6টা, এখানে 5টা 51। তো হঠাৎ করে মনে পড়লো যে একটু নুডল রান্না করি। তো নুডলের জন্য আমি সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম, কেটে কুটে এখন জাস্ট বসিয়ে দিচ্ছি। একটা আস্তা পেঁয়াজ এখানে ঢুকে গেছে, নো প্রবলেম। তো নুডলসের জন্য পেঁয়াজ আর লাল পেঁয়াজ, সাদা পেঁয়াজ দুটা দিয়ে দিলাম। একটু নরম হলে ডিম আর চিংড়ি মাছ অ্যাড করব। এখানে চিংড়ি মাছ কেটে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। অনেক তেল ছিটাছিটি করছে, তাই আমি দূরের থেকে নাড়াচাড়া করছি। তো হয়ে গেলে, একটু নরম হয়ে গেলে এটার মধ্যে আমি অনেক কিছু অ্যাড করব। আর একটু অলিভ অয়েল দিয়ে দিই, আর আমি এখানে একটু অলিভ অয়েল অ্যাড করব। এই যে অলিভ অয়েল দিয়ে দিলাম। তারপর একটা একটা করে সব মশলা দিয়ে দিব। যেমন দেখি, এই মশলাটা একটু দিয়ে দিই, এটা প্যাকেটের মশলা, খেতে ভাল লাগবে। তো এখানে আমি সব কিছু ভালো করে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। আর সাথে নুডলের সাথে একটু প্যাকেটের যে মশলা থাকে ওইটা অ্যাড করব। অল্প একটু দিব, কারণ যদি ভালো না লাগে সেজন্য অল্প করে দিচ্ছি। একটু প্যাকেটের মশলা দিয়ে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করব এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম ডিমটা, এটা ছেড়ে দিলাম। এটা এক সাইডে হতে থাকুক, আর এই সাইডে চিংড়ি মাছটা হবে। আজকে হঠাৎ করে মনে পড়লো যে একটু নুডল রান্না করি। আমার বাসায় নুডল রান্না করলে দেখা যায় যে কেউ খায় কেউ খায় না, তারপরে আমারও খেতে ইচ্ছা করে না, মুড থাকে না, তখন নষ্ট হয়, ফেলে দিতে হয়। তো খাবার তো ওয়েস্ট করা ঠিক না। আমি খাবার ওয়েস্ট করতে একদমই পছন্দ করি না, কারণ সবাই সব কিছু খায় না। তো দেখা যায় যে আমি শখ করে একটা কিছু রান্না করলাম, তারপরও থেকে গেল। কেউ বলবে খাবে না, কেউ বলবে খাবে। তো যে খায় তো খায়, আর যে না খায় তার খাবারটা থেকে যায়, ওইটা আর খাওয়া হয় না, পরে নষ্ট হয়। তো এই জন্য আমি খুব অল্প করে একটু নুডল রান্না করছি। আর সবাইকে বলছি যে আজকে তোমরা ডিনারে নুডল খাবা। সবাই রাজি আছে, ওরা বলছে ওকে খাবো। এখন দেখা যাক কতটুকু খায়। আমার রান্না আমি রান্না করি, রান্না করতে তো আমার ভালোই লাগে। 3 দিন পর পর রান্না করি, কারণ বাসায় খাওয়ার লোক নাই, সবাই বাইরের খাবারটাই বেশি প্রেফার করে, আমি ছাড়া। তো যাই হোক, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হট চিলি সস। এই যে এটা দিলে নুডলের ফ্লেভারটা খুব ভালো হয়। হট চিলি সস দিয়ে দিলাম, আর একটু দিচ্ছি চিলি ফ্লেক্স স্পাইস করার জন্য। আর এটা হচ্ছে গার্লিক পেপার হার্বস, অল পারপস গার্লিক পেপার অ্যান্ড হার্ব, সেজন্য অল্প করে একটু দিয়ে দিচ্ছি। এখন আমি নুডলটা দিয়ে দিব, ব্যাস। নুডলে একটু পানি আছে, পানিটাও দিয়ে দিলাম, তাহলে ড্রাই হবে না। এখন ভালো করে নেড়ে চেড়ে লবণ অ্যাড করব, কারণ লবণ দিতে আমি ভুলে গেছি। অল্প করে দিই, যদি বেশি হয় তাহলে তো খাওয়া যাবে না। খুবই সিম্পলভাবে আমি নুডলটা রান্না করলাম। অনেক সময় আমি অনেক কিছু অ্যাড করি, ওটাও খেতে ভালো লাগে, কিন্তু এখন তো রাত হয়ে গেছে, ডিনারের জন্য এত ফ্যান্সি দরকার নাই। আমি চিংড়ি মাছ আর ডিম দিয়ে নুডলটা রান্না করে ফেললাম। আর অনেক কিছু অ্যাড করি নাই, আরেকটা কারণ আছে, কারণ বাচ্চারা দেখা যায় যে নুডলে যদি
ওদের পছন্দের মতো কোনো কিছু অ্যাড না করি, আমার পছন্দের কিছু ভেজিটেবল অ্যাড করি, তাহলে খাবে না। বাচ্চারা অনেক ভেজিটেবল খেতে চায় না, তো নুডলসে কিন্তু ভেজিটেবল দিলে ভালো লাগে। হয়তো দেখা যাবে ভেজিটেবল দেখলে আর খাবেই না, সেই জন্য খুবই সিম্পলভাবে আমি এটা রান্না করলাম। তো আমার এটা হয়ে গিয়েছে, রেডি, ডান। ও লবণ ঠিক আছে। সুইট চিলি সস আর একটু অ্যাড করলাম। আমার কাছে একটু ঝাল ঝাল ভালো লাগে, স্পাইসি, তো এখান থেকে আমি চিলি ক্রাশ দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো। তো এই যে আমার নুডলটা হয়ে গিয়েছে, এই নুডলের সাথে ব্রেড উইথ বাটার সার্ভ করব, খেতে খুব ভালো লাগবে।